হ্যালো অল ভিউস, আমি অনেকদিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা তো বুঝে গেছো। থাম্বনেলে লেখা আছে আধার কার্ড বাতিল নিয়ে বিরাট সুখবর। আপনার আধার কার্ড বাতিল কিভাবে করবেন অ্যাক্টিভ, অনলাইন না অফলাইন? ইউটিউবে সর্বপ্রথম দেখুন আমার এই ভিডিওটি। চলো আমি ভিডিওটি নিউজ পড়ে শুনে দিচ্ছি। নিউজে কি লেখা আছে। এখনও যারা তাই সেন্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো শুরু করে দিচ্ছি। এখানে নিউজটি দেখতে পাচ্ছেন, লেখা আছে আধার কার্ড বাতিল কিভাবে করবেন আধার কার্ড অ্যাক্টিভ, অনলাইন না অফলাইন? জানুন সিম্পল নিয়ম। আধার কার্ড রুলস। সত্যি যদি আপনার কাছে আসে আধার বাতিলের চিঠি, কেন আসছে এমন চিঠি? এর নেপথ্য কী কারণ? কি করে করবেন এই জরুরি ডকুমেন্ট অ্যাক্টিভ? উত্তর কিন্তু সহজ। জেনে নিতে হবে ইউআইডিএআই এর কিছু সহজ নিয়ম। বাংলা জুড়ে তোলপাড় একাধিক জায়গা থেকে আসছে আধার কার্ড বাতিলের খবর। শোরগোল করে গিয়েছে গোটা দেশ। ইতিমধ্যে এই নিয়ে তীব্র আস্তস্ত প্রকাশ করে বিকল্প কাদের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত কেবলমাত্র পরিচয়পত্র নয়, অধিকাংশ ক্ষেত্রে দেশের নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক। কিন্তু আমোচাই শোনা যাচ্ছে অনেকেরই আধার কার্ড রাতারাতি বাতিল হওয়া চিঠি এসে পৌঁছেছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে আসছে খবর। যদি সত্যি আপনার কাছে আসে আধার বাতিল চিঠি, কেন আসছে এমন চিঠি? এর নেপথ্য কী কারণ? কি করে আধার কার্ড বাতিল হতে পারে যে কোনো মুহূর্তে? তার পেছনে থাকতে পারে নানা রকম কারণ। 3 বছর ধরে লাগাতার আধার কার্ড ব্যবহার না হলে তা বাতিল হতে পারে। এখানে লেখা আছে, যদি কোনো আধার কার্ড 3 বছর যদি ইউজ না করে বা কোনো কাজের জন্য ব্যবহার না করে, তাহলে আধার কার্ডটি বাতিল হতে পারে। এমনটাই নিয়ম রয়েছে ইউআইডিএআই এর। করবেন জরুরি ডকুমেন্ট অ্যাক্টিভ, উত্তর কিন্তু সহজ। জেনে নিতে হবে ইউআইডিএআই এর কিছু সহজ নিয়ম। ইউআইডিএআই এর ওয়েবসাইটে বলছে, যদি লাগাতার 3 বছর ধরে আপনার আধার কার্ডটি লিঙ্ক না হয়ে থাকে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের কিংবা প্যান কার্ড নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা হয়, তবে সেটি বাতিল হতে পারে। আবারও ইপিএফওতে আধার কার্ড বিস্তারিত তথ্য না দেওয়া থাকলেও ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে কার্ডটি। আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ আছে তো সহজেই বুঝে নিতে পারেন এই প্রশ্নের উত্তরে। এর জন্য ইউআইডিএআই ওয়েবসাইটের পেজে গিয়ে আধার কার্ড সার্ভিস ট্যাবে যেতে হবে। এরপর অপশান আসবে ভেরিফাই আধার নাম্বার, সেইখানে ক্লিক করবেন। খুলে যাবে অপর একটি পেজ। সেইখানে নিজের আধার নম্বরটি দিয়ে ক্যাপচার কোড দিতে হবে। গ্রিন চেক মার্ক স্ক্রিন ফুটে উঠলে বুঝবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বোঝানো হয়েছে কিভাবে আপনারা বুঝবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে কি না আছে। এখানে লেখা আছে এর ওয়েবসাইট ইউআইডিএআই ওয়েবসাইটে পেজে গিয়ে আধার কার্ড সার্ভিস ট্যাবে যেতে হবে। এরপর অপশান আসবে ভেরিফাই আধার নাম্বার, সেইখানে ক্লিক করলে খুলে যাবে ওপর একটি পেজ। সেইখানে নিজের আধার নাম্বারটি দিয়ে ক্যাপচার কোড দিতে হবে। গ্রিন চেকমার্ক স্ক্রিনে ফুটে উঠলে বুঝবেন আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। তারপরে আধার কার্ড ইনঅ্যাক্টিভ হলে কি করবেন? আপনার আধার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে থাকলে নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নাম পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা করতে হবে।
এখনও যারা তাই সেন্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি নিজের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, তারাও এই যেন নিউজটা পেয়ে যাবে। তারপরে এখানে লেখা আছে একটি আধার কার্ড আপডেট ফর্ম নিয়ে নিজের বায়োমেট্রিক চিহ্নিত করতে হবে। এরপর সেটি পুনরায় নিশ্চিত করতে হবে। আপনাকে এই আপডেট করার জন্য এনরোলমেন্ট সেন্টারে 25 টাকা জমা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই একটি বৈধ মোবাইল নাম্বার দেওয়া বাধ্যতামূলক। তারপর ডিঅ্যাক্টিভ হওয়া আধার কার্ডের আবার চালু করার জন্য বায়োমেট্রিক তথ্য প্রয়োজনীয় রয়েছে। সশরীর আধার এনরোলমেন্ট সেন্টারে পৌঁছানো বাধ্যতামূলক। এই প্রক্রিয়া কোনোভাবেই অনলাইন কিংবা পোস্টের মাধ্যমে করা সম্ভব নয়। আধার এনরোলমেন্ট সেন্টারে কর্মচারী বায়োমেট্রিক ছাপ নেওয়া ক্ষেত্রে সহায়তা করবেন। পুনরায় রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে নতুন তথ্য। দুটি সেট ম্যাচ হলে তবে আধার কার্ড আপডেট হবে। তারপরে লেখা আছে আধার কার্ড কি আদৌ বাতিল হয়েছে? ইতিমধ্যে আধার কার্ড বাতিল অভিযোগ সত্য করে বড় বয়ান দিয়েছে ইউআইডিএআই কর্তৃপক্ষ। তাদের তরফ স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মূলত আধার কার্ড ধারকদের আধার ডেটাবেস আপডেট রাখার জন্য এই বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে অভিহিত করা হয়। একই সঙ্গে এটি পরিষ্কার করা হয়েছে যে কোনো আধার কার্ড নম্বরে নিষ্ক্রিয় করা হয়নি। এখানে সব বলে দিয়েছে আধার কার্ড কর্তৃপক্ষদের, তাদের কাছ থেকে জানা গেছে, স্পষ্ট দিয়ে বলে দিয়েছে আধার কার্ড এখনও কারো নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিআই তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে জানিয়েছে আধার কার্ড সাধারণত নানাবিধ সরকারি সুযোগ সুবিধা স্কিম পরিষেবাগুলি পেতে ডিজিটাল পরিচয় হিসাবে ব্যবহৃত হয়। ইউআইডিআই কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনো আধার কার্ড নম্বরধারী এই সংক্রান্ত কোনো অভিযোগ থাকে তবে তারা তাদের পরামর্শ ইউআইডিকে দিতে পারেন। ইউআইডি আরও জানিয়েছে, যদি কোনো ব্যক্তির আধার কার্ড বিষয়ে কোনো অভিযোগ থাকে তবে এই লিঙ্কে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে। তারপর এখানে বলেছে ইউআইডিকে তাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। এই ধরনের অভিযোগ সংক্রান্ত যথাযথভাবে সমাধান করা হবে। এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং যারা নতুন এসে থাকে আমার এই ভিডিওতে সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।